চলে এসেছি লেন্স স্টুডিওতে। এখানে হলো স্ন্যাপ স্টোরিজের একটি আগমনী শ্যুট চলছে এবং সেই শ্যুটটা অর্গানাইজ করেছে দোলাদির। এই শ্যুটটা কেমন হয় এবং পুরো শ্যুটটা নিয়ে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি। দেখতে থাকুন আমাদের সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তাস্যৈ নমস্তাস্যৈ। নমস্কার। এই সময় আমাদের এই মুহূর্তে এখন আমাদের সঙ্গে রয়েছেন স্ন্যাপ স্টোরিজের যিনি ওনার দোলা ব্যানার্জি। তার থেকে আমরা জেনে নেব যে আজকের এই যে শ্যুটের পরিকল্পনা বা আজকে যে শ্যুটটা করা হচ্ছে তার কারণ এবং আগমনী তো অনেকেই করে থাকে, কিন্তু তার মধ্যে এখানে কি আলাদা আমরা দেখতে পাবো। প্রথমে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আগে বলুন যে এই যে আপনি প্ল্যানিংটা ভেবেছেন, তো এটার ব্যাপারে যদি একটু বলেন। অনেক ধন্যবাদ সুতীর্থ আর দীপঙ্করকে আমার এই উদ্যোগে আমার সাথে থাকার জন্য। তো আমি ভাবছিলাম যে একটা শ্যুট করব, আগমনী শ্যুট করব। দেন আমার ফার্স্টেই মাথায় এসেছে যে যদি আমাদের মল্লিকা দিদিকে নেওয়া যায়। তো আমি মল্লা দাদাকে হোয়াটসঅ্যাপ করেছিলাম, সাথে সাথে দাদা আমাকে ফোন করে এবং আমার খুব ভালো লাগে, উনি ভীষণ ভালোভাবে রেসপন্স করেন এবং রাজি হয়ে যান। এবং তখন আমি আরও বেশি উদ্যোগের সাথে ভাবি যে এটা করব। এবং এই পরিকল্পনাটা করতে প্রথমেই আমার যার নাম মনে হয়েছে, আমি যাকে সাথে নিয়ে নেমেছি আমার প্রথম রত্ন, তিনি হচ্ছেন শিপ্রা ঘোষ, শিপ্রা মেকওভার। পুরো অ্যারেঞ্জমেন্টটাতে উনি আমার শুরু থেকে শেষ অবধি সাথে থেকেছেন। আমার মিডিয়া ভাই সুতীর্থ সে থেকেছে এবং মল্লা দাদা তো আছেই। আমি প্রত্যেকের কোঅপারেশনে এবং আমাদের রমিতাকে পেয়েছি। রমিতা আমার ডিজাইনার, ও পুরো ড্রেসটাকে দিয়েছে, ভীষণ সুন্দরভাবে এই সেটআপটা তৈরি হয়েছে। এটা লেন্স স্টুডিওতে হচ্ছে এবং খুব শর্ট নোটিসে এই পুরো সেটআপটা হয়েছে। তো আমার খুব ভালো লাগছে যে এটা আমি করতে পারছি এবং এত বড় মানুষদের সাথে। আগমনী তো করেন হয়, সবাই খুব ভালো কাজ করে, কিন্তু আমি যে জিনিসটা পেয়েছি আমার প্রথম কাজে, দাদাকে পেয়েছি, মল্লা দাদাকে পেয়েছি এবং মল্লিকা দিকে পেয়েছি। তো আমার মনে হয় আমি অনার্ড, এই ব্যাপারটা ভীষণভাবে অনার্ড। তো থ্যাংক ইউ সবাইকে। কাজ করব, সাথে থাকবেন এরকমভাবেই। আচ্ছা, আমাদের এই যে আজকে কাজটা হচ্ছে এটা আমরা কবে নাগাদ দেখতে পাবো? এটা আমরা দেবীপক্ষের আগেই চলে আসবে, খুব তাড়াতাড়ি। কারণ দেবীপক্ষতে তো আমাদের আগমনী শ্যুটটা রিলিজ হয়, তো মহালয়ার আগেই এইটাকে আমরা আনবো আমাদের পেজে। অনেক ব্যস্ততার মধ্যে আমরা দোলাদিকে পেয়ে গেছি। মল্লিকাদির কাছ থেকে এবং আমাদের যিনি স্পেশাল গেস্ট আছেন, নামটা এখনই বলছি না, আস্তে আস্তে করে ক্রমশ প্রকাশ্য, এবং আরো অনেকে আছে, শিপ্রাদি আছে এবং সৃষ্টি বুটিকের যিনি ওনার, তার সাথেও কথা বলে নেব। চলুন, এই মুহূর্তে আমরা স্টুডিওতে পেয়ে গেছি মল্লিকাদিকে, মল্লিকা ঘোষ। আপনারা সবাই চেনেন, অত্যন্ত পরিচিত ফেস। তার সাথে রয়েছে দোলাদি, যার শ্যুট আজকে হচ্ছে, আগমনী শ্যুট। খুবই ব্যস্ততার মধ্যেও আমরা দিদিকে পেয়ে গেছি। প্রথমেই জিজ্ঞেস করে নেবো, দিদি কেমন আছে? এখন বড় দুঃসময় চলছিল, তার মধ্যে হঠাৎ খবর পেলাম, একটা খুশির খবর পেলাম।
কি খবর? আমি সরবেশ যে মানে আসছে আর সেই বাতাসে সেই প্রকৃতিতে সব যেন জাগান দিচ্ছে। মানে আগমন। আর এখন আমাদের বর্তমান পরিস্থিতি আমার মনে হয় যে আমাদের সেই শক্তিরূপিণী যে মা, তার কাছে প্রার্থনা করা আমাদের বড় বেশি প্রয়োজন। যে তিনি জানেন আমাদের শক্তি দেন, এই মাতৃশক্তি, তার সমস্ত শক্তি আমাদের সকলের মধ্যে সঞ্চার করে। আর এইরকম যখন ভাবছি সেই সময় হঠাৎ থেকে আরো একটা খুশির খবর। সেটা কি? স্ন্যাপ স্টোরিজের পক্ষ থেকে। স্ন্যাপ স্টোরিজ মানে হচ্ছে ছবির মাধ্যমে রূপকথার গল্প আঁকে কে? দোলা। এই যে মিষ্টি মেয়েটি, এই যে এত সুন্দর ছবি তুলে আমরা মুগ্ধ হয়েছি এর আগে অনেকবার। আরে এবারে দোলা তথা স্ন্যাপ স্টোরিজের পক্ষ থেকে খুব সুন্দর একটি ইভেন্ট অ্যারেঞ্জ করেছে, আগমনী শুট। এবং আমি জানি না দোলা আমাকে নির্বাচন করেছে ওর মডেল হিসেবে। আমি কৃতজ্ঞ। ভীষণ ভালো লাগলো এখানে এসে। কোথায় এসেছি? লেন্স স্টুডিও। খুব সুন্দর পরিবেশ এবং এখানকার আন্তরিকতায় মুগ্ধ হয়েছি। তারপরে এলাম আসে শিপ্রা দিকে। শিপ্রা ঘোষ মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছি আমরা অনেকেই জানি, কিন্তু আজকে তার সাক্ষাৎ মানে সৌভাগ্য হলো, আমার সৌভাগ্য হলো তার সাক্ষাৎ পরিচয় পাওয়া বা তার সঙ্গে সাক্ষাৎ হওয়া এবং আর হাতের জাদুতে নিজেকে রাঙিয়ে নেওয়া। বিশ্বাস করবেন কিনা জানি না, যখন মেকআপ হয়ে গেল আমি যখন আয়নাতে দেখলাম আমি ভাবলাম এটা কে? শিপ্রাদিকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে, এত যত্ন নিয়ে, এত ভালোবেসে সাজিয়ে তোলার জন্য। আর অবশ্যই আর একজনের কথা না বললেই নয়, তিনি হচ্ছেন সৃষ্টি রমিতা দাশগুপ্ত। এই যে এত সুন্দর পোশাক এবং গয়না, মানে এটাই পুরো ব্যাপারটা চেঞ্জ করে দিয়েছে এবং সেটি করেছে রমিতা। এত সুন্দর করে, এত যত্ন করে, চুল করে নির্বাচন করেছে সমস্ত শাড়ি গয়না এবং শিপ্রা দিয়ে এবং রমিতা বোন মিলে সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছে। আর রয়েছে সুদীপ্ত ভাই, আর আপনারা সবাই রয়েছেন। তো ভীষণ ভালো লাগছে, একটা খুব সুন্দর পরিবেশে মানে শুট করতে পেরে। তো সত্যি বলতে এর আগে কয়েকবার সৌভাগ্য হচ্ছে বা আগমনী শুট করার, কিন্তু আজকেরটা একদম স্পেশাল। আর বাইরে মানে কিছুদিন যাবো যতটা মনটা খারাপ ছিল, আজকে এক অপবাই সত্যি স্ন্যাপ স্টোরিজের সে সমস্ত দুঃখ কষ্টে চলে গিয়ে একটা অনেক আনন্দ পেলাম। যে আমার মনে হয় যে আগামী যে দুর্গোৎসব সেটা আনন্দে ভরিয়ে রাখবে। আমি প্রার্থনা করবো যে আপনারাও সবাই খুব ভালো থাকুন, স্ন্যাপ স্টোরিজ দোলা বলে সকলের সঙ্গে থাকুন, আমরা একসঙ্গে থাকি, ভালোবাসায় থাকি, আনন্দে থাকি। দেখবেন মা দুর্গা আমাদের সঙ্গেই আছেন। থ্যাংক ইউ। দিদির গলার অত্যন্ত খারাপ অবস্থা, তার মধ্যেও এই হচ্ছে শিল্পীর পরিচয়। যে একজন শিল্পী যতই কষ্ট হোক, যতই কিছু হোক, তার মধ্যেও কিন্তু সবার নাম নিয়ে অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে সবার কথা বললেন। এটা হচ্ছে শিল্পীর পরিচয়। এবার আমরা সরাসরি শুটে চলে যাব। তার আগে আমরা শুনে নেব মল্লার বাবুর কথা। গেছি মল্লার ঘোষ, অত্যন্ত প্রিয়, অত্যন্ত পরিচিত একজন ফেস, যাকে আপনারা সব জায়গায় দেখতে পান এবং অনেক কাজের মধ্যে দেখতে পান। আজকে তিনি অ্যাজ এ মডেল হিসেবে কাজ করছে স্ন্যাপ স্টোরিজের দোলা ব্যানার্জির অনুরোধে। তো আমরা শুনে নেব যে আজকে ওনার এখানে কাজ করতে এসে কেমন লাগছে, অ্যাটমসফিয়ার কেমন লাগছে, একটু শুনে নেব। নমস্কার দাদা। নমস্কার ভাই, ভীষণ ভালো আছি। এবং শুধু ভালো নয়, দোলা ভবনের এই অনবদ্য একটি ইভেন্টে এসে মল্লিকা যেরকম একটু আগে বললো, মনটা সত্যি ভালো হয়ে গেল। ঠিক সেরকমই আমি আবার রিপিট করব। আমি তো একেবারে গার্ডেন হয়ে রয়েছি একেবারে। অতএব আজকের যে এই ইভেন্টটি,
যদিও দোলাবন বললো যে এটা ওর ফার্স্ট ইভেন্ট, আমি তো মনে করি যে যদি হৃদয়টা যদি বর্ণময় থাকে এবং হৃদয়টা যদি মানুষের জন্য ভালো কিছু করার জন্যে যদি উদ্বুদ্ধ হয়ে থাকে, তাহলে কোনোটাই প্রথমবার নয়। এটা মা সরস্বতীর বিশাল আশীর্বাদ আছে দোলাবনের ওপর, যে এইরকম একটা অনবদ্য ইভেন্ট রচনা করলো, যেখানে আমার সহধর্মিণী মল্লিকা সুযোগ পেল আগমনী শুটেতে পার্টিসিপেট করা। এবং আমি মনে করি একটা কথা, যে মা কেন্দ্রিক যে কোনো ইভেন্ট, সেই ইভেন্টে সুযোগ পাওয়া এটা মায়ের আশীর্বাদ। এবং মল্লিকা যে সেই আশীর্বাদটা পেল মা দুর্গার কাছ থেকে দোলাবনের মাধ্যমে, এটা আমার কাছে একটা বিরাট প্রাপ্তি, আমার নিজের কাছেও একটা বিরাট প্রাপ্তি। আচ্ছা দাদা, এখন সাম্প্রতিককালে যে অবস্থা চলছে, পরিবেশ চলছে, সবাই বলছে উৎসবে মেতে উঠুন বা উৎসব করুন বা যেটাই হোক, আপনি কোনটা, উৎসব না আড়ম্বর, কোনটাতে আপনি বেশি? অবশ্যই যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, প্রতি মুহূর্তে আমরা একটা দুঃখের অনুভূতি আমরা প্রতি মুহূর্তে অনুভূত করছি। এবং এই দুঃখটা যতদিন আমি অন্তত বাঁচবো আমার মধ্যে থাকবে। আমাদের অত্যন্ত একটি ছোট্ট বোন অসময়ে চলে গেল নারকীয় অত্যাচার সহ্য করে। এটা কারোরই ভালো লাগার নয়, আমরা সবাই দুঃখে মুহ্যমান। কিন্তু মনে রাখতে হবে, তোমার প্রশ্নটা অনবদ্য একটি প্রশ্ন। মা, আমি মনে করি প্রত্যেক নারীর মধ্যে একজন মা আছেন, এবং প্রত্যেক নারী হচ্ছেন মহামাতৃকার অংশ। অতএব মা আসছেন, মা দুর্গা আসছেন। আমি মনে করি যে মা দুর্গা প্রত্যেক নারীকে আরও শক্তিশালী করে দেবেন এই বছরে এসে, কারণ একজন মার প্রাণ গেছে এবং মা দুর্গা সেই তিলোত্তমাকে আবার নিয়ে আসবেন এই পৃথিবীতে। এসে যত অসুর রূপী দানব আছে তাদের ধ্বংস করবেন। এবং আমি চাই তিলোত্তমা আবার ফিরে আসুক, মায়ের রূপ ধারণ করে ফিরে আসুক। এবং সেইখানে আমি মনে করি উৎসবটা সেটা একটা উপলক্ষ মাত্র। অবশ্যই মাকে কেন্দ্র করে যদি কোনো আনন্দানুষ্ঠান হয়, সেটা আমার মনে হয় মাকেই প্রণাম জানানো, মাকে শ্রদ্ধা জানানো। তাই জন্যে মায়ের আগমনকে কেন্দ্র করে যদি উৎসব হয়, আমি তাতে অবশ্যই আমি রাজি আছি। কারণ মাকে প্রণাম জানানোর মাধ্যমে যে উৎসব আসবে, সেই উৎসব আমার কাছে সবসময় কাম্য। থ্যাংক ইউ। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে উনিও চান এবং সবাই চান, উৎসব চান, আড়ম্বর নয়। আর একটাই কথা, নারী তুমি শক্তির ধরো, এটাই আমরা এই কথার মধ্যে যেটা খুঁজে। লাস্ট প্রশ্ন, অনেকে এত সুন্দর করে যিনি সাজিয়েছেন এবং এত সুন্দর ড্রেস দিয়েছেন, সেই ব্যাপারে একটু জেনে নেব। আমার মনে হয় যারা সুন্দর করে সাজাতে পারেন তারাও ওই মা সরস্বতীর আশীর্বাদ প্রাপ্তা। এবং ওই যে একটু আগে বলছিলাম যে নারীর মধ্যে, প্রত্যেক নারীর মধ্যে আলাদা কিছু গুণ দিয়ে রেখেছেন সেই মহামাতৃকা। সেই রকম একজন বোন বা দিদি হলেন শিপ্রাদি। এত সুন্দর করে মল্লিকার মেকআপটাও হয়েছে এবং আমারও মেকআপ করেছেন। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ফ্রেমেতে নেই সৃষ্টির কর্ণধার রমিতা বোন নেপথ্যে রয়েছে। রমিতা বোন আমার এই সুন্দর পাঞ্জাবিটা এবং ধুতিটা তার অর্গানাইজেশন থেকে আমাকে পরিয়েছে। আমি ধন্য, রমিতা বোনের কাছেও আমি কৃতজ্ঞ এবং শিপ্রাদির কাছেও আমি কৃতজ্ঞ এত সুন্দর করে আমাদের দুজনকে সাজানোর জন্য। এবং দোলা বোনকে আরেকবার ধন্যবাদ, এই সুযোগটা আমরা পেলাম দোলা বোনের জন্য। আমাদের দুজনের তরফ থেকে মায়ের কাছে অনেক প্রার্থনা, এই যারা এই শ্যুটের সঙ্গে ইনভলভ রয়েছেন তার একেবারে অন্যতম যে শুভেচ্ছা, সেইগুলো যেন তাদের মাথায় তিনি দেন, আশীর্বাদ দেন, এটাই প্রার্থনা। এবারে আমরা সরাসরি চলে যাব মেকআপ আর্টিস্ট শিপ্রাদিকে অনেকেই চেনেন, কারণ বহু কাজ করেছেন, বহু কাজের সাথে যুক্ত এবং বহু অর্গানাইজেশনের সাথেও কাজ করেছে। এবার শিপ্রাদির কাছ থেকে শুনে নেব আজকে সাজিয়ে কেমন লাগলো। সবার প্রথমে তোমাকে নমস্কার এবং এন্টায়ার টিমকেও নমস্কার। কি বলবো, আমি খুব একটা কথা বলতে ভালোবাসি না,
মানে ভালোবাসি, কথা বলতে পারি না গুছিয়ে আর কি। তো আজকে এবছর আমি প্রত্যেক বছরই প্রায় অনেকগুলোই আগমনী শ্যুট করি, বাট এবছরে কিছু কারণে হয়তো আমার মন ভালো ছিল না, বা সবারই, যে ব্যাপারটার কথা বলছি সবারই সেই কারণে মন ভালো না, যার জন্য আমিও করিনি কাজ। কিন্তু যখন আমাকে দোলা বললো যে এই শ্যুটটা করবে এবং সেখানে মল্লাদা আছেন, দিদি আছেন, তো সেখানটা আমি ভাবলাম যে চলো এই শ্যুটটা করাই যেতে পারে, আর সেই জন্যই আমি রাজি হলাম। আর এটা আজকের একটা হয়েছে, এই যে দিদিকে সাজিয়েছি, তো তোমরা সবাই দেখে বলবে কেমন হয়েছে। আর কি বলবো, সামনে পুজো, সবাই ভালো পুজো কাটাক। আর যেটা আমরা চাইছি, জাস্টিস চাইছি, যেন সেটা অবশ্যই পাই, আর পাই যেন দুর্গাপুজোর আগেই সেটা পাই, তাহলে আমাদের উৎসবটা খুব ভালোভাবে কাটাতে পারবো এবং এনজয় করবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে বিশ্ব বাংলা জেনারেল ম্যানেজার পার্থ সারথী বাবু। দোলাদি পরিচয় করিয়ে দেবে আমাদের সাথে ওনার, তো আমি চাইবো দোলাদিকে পরিচয়টা করিয়ে দিতে। নমস্কার, আমি দোলা ব্যানার্জি ফ্রম স্ন্যাপ স্টোরিজ। আজকে এখানে আমার একটা আগমনী শ্যুট হচ্ছে এবং এখানে আমি পেয়েছি পার্থ দাদাকে স্পেশাল গেস্ট হিসেবে। পার্থ সারথী সাহা, উনি বিশ্ব বাংলা পোর্টালের জেনারেল ম্যানেজার। দাদা যদি কিছু অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য। আমার খুব ভালো লাগছে আজকে এই অনুষ্ঠানে এসে। আচ্ছা, আজকে তো এখানে আগমনী শ্যুট হচ্ছে, তো আপনি তো বহু জায়গায় বহু আগমনী শ্যুটে গেছেন, তো আজকের এই যে গেট আপটা সাজানো হয়েছে বা আজকে এই যে মল্লার বাবু রয়েছে, মল্লিকাদি রয়েছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, প্রথমেই বলি, শেষ থেকে শুরু করছি। মল্লার বাবু এবং মল্লিকাদি, এদের দুজনকে আমি ব্যক্তিগতভাবে চিনি অনেকদিন আগে থেকেই। ওনাদের সাথে আগে বহু জায়গায় কাজ হয়েছে এবং সেই অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম। সুতরাং মানে পুরনো লোকেদের সাথে আবার মিলিত হলে কোনো একটা অনুষ্ঠানে খুবই ভালো লাগে সেটা। আর তার সাথে হচ্ছে আগমনী শ্যুট। অবভিয়াসলি অনেক জায়গাতে আগমনী শ্যুট দেখেছি, কিন্তু আজকের এই স্টুডিওটা এত সুন্দর সাজানো হয়েছে, এত সুন্দর ঘরোয়া ছিমছাম, এত মানে অল্প মানুষদের নিয়ে এত সুন্দর একটা কম্প্যাক্ট যাকে বলে জিনিসটার মধ্যে রয়েছে, যেটা একটা মনকে ছুঁয়ে যায়। তো সব দিক থেকে আমি আমার উইশ থাকবে দোলা ম্যাডামের জন্য যে যাতে আর কি এই শ্যুটটা ইউনিক হয়। আমার বিশ্বাস ইউনিক হবেই, এবং আর 5টা শ্যুটের থেকে এটা যখন মানুষ দেখবে তারা বুঝতে পারবেন যে আর 5টা থেকে এটা আলাদা কোথায়। সুতরাং ওনার নিজস্ব যে স্বকীয়তা সেটা এর মধ্যে ফুটে উঠবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। থ্যাংক ইউ সো মাচ। এই শ্যুটের মাঝখানে যার ড্রেসে আজকে এই আগমনী শ্যুটটা হচ্ছে, সেই ড্রেসের ওনারকে আমরা পেয়ে গেছি, তার কাছ থেকেই শুনে নেব সমস্তটা। হাই, আমি রমিতা দাশগুপ্ত, সৃষ্টিদা ট্যালেন্ট হাউসের ওনার। তো আজকে এই কাজটা পেয়ে সত্যি আমি পার্সোনালি খুব কৃতজ্ঞ। মানে খুবই ভালো একটা টিম, খুব ভালোভাবে কাজ করছে, খুব কম টাইমের মধ্যে এটা সিলেক্ট করা হয়েছে। তো তাতেই দোলাদির সাথে আলাপ হলেও খুব কম টাইমের জন্য, কিন্তু খুবই ভালো মানুষ, খুবই দারুণ। মানে টোটাল অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। স্টুডিও, মেকআপ আর্টিস্ট যারা আছেন তারা তো আমার থেকে বেশি আপনারা ভালো চেনেন, তো সবাই খুব নামি দামি মানুষ। প্রত্যেকটা কাজ খুব ভালো হচ্ছে, এনাদের কনসেপ্টটাও খুব সুন্দর। তো আপনারা একটু ওয়েট করুন যে এনাদের কি আউটপুট আসছে সেটা দেখার জন্য। আর যদি আমাদের ড্রেস ভালো লাগে, আমাদের কাজ ভালো লাগে, অবশ্যই জানাবেন। স্ন্যাপ স্টোরিজের আজকের যে আগমনী শ্যুট, এই আগমনী শ্যুটে আমরা একদম শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি। আর এই শ্যুটে মানে শ্যুটটা কমপ্লিট করতে গিয়ে দেখা গেছে যে যাকে ছাড়া আমাদের একেবারেই অপ্রয়োজনীয়, বা মানে যাকে ছাড়া আমাদের এই শ্যুটটা হয় না, সেই ফটোগ্রাফার দাদা। সেই ফটোগ্রাফার দাদার কাছ থেকে আজকে শুনে নেবো এই শ্যুটটা করে কেমন লাগলো, বা এই শ্যুটের মাহাত্ম্যটা কি করলো। তো সবাইকে আমার তরফ থেকে নমস্কার, এবং সামনে দুর্গাপুজো আসছে, সবাইকে শুভেচ্ছা জানানো। আর প্রথমত দোলা দিয়ে অপরচুনিটি দিয়েছে, নর্মাল ফটোশ্যুট করেছি, আজকে অনেক অপরচুনিটি দিয়েছে প্রথমবার, তো খুব ভালো লেগেছে। আর এখানে অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে দারুণ। আর সবার দাদা দিদি যারা আছে সবার ব্যবহার খুব ভালো। তো আই ফিল বেটার। আর সবাইকে রিকোয়েস্ট রইল, সবাই দেখবে, খুব ভালো লাগবে। আর পুজোতে সবাই ফ্যামিলির সাথে এনজয় করো, বাস।
আমি আশা করিনি। আউটপুট কি হবে জানি না, কিন্তু এই যে উদ্যোগটা বা সবাই মিলে করাটা, সবার সহযোগিতা পাওয়া, এটা অনেক বড় জিনিস। তো আমি একটা জিনিস শিখলাম যে কিছু ভাবতে হবে, কিছু করতে হবে, উদ্যোগ নিতে হবে, এগোতে হবে, করতে হবে। তো কিছু করারটা চিন্তা ভাবনা করা এবং সেটা করাটাই হচ্ছে বড় কথা। একটা কথা আছে, किनारों से डर के समुंदर पार नहीं होता, कोशिश करने वालों का कभी हार नहीं होता। क्यों আমার এন্টায়ার টিমকে, মল্লা দাদা, মল্লিকা দি, শিপ্রা দি, আমাদের রমিতা, আমাদের দীপঙ্কর, সুতীর্থ এবং রেহান এবং সৃষ্টি টিমকে আমাদের সাপোর্ট করার জন্য, আর আমাদের এই স্টুডিও এবং এত ভালো কোঅপারেশন, এত সুন্দর প্রত্যেকটা স্লটে, প্রত্যেকটা কোঅপারেশনে, প্রত্যেকটা সিকোয়েন্সে যেভাবে সবাই কোঅপারেট করছে। তো আমি সবাইকে বলবো আপনারা একবার স্টুডিওটাতে আসুন। আপনারা স্টুডিওটার সেট তো অনবদ্য সেট, বাট যে কোঅপারেশনটা, যে হসপিটালিটিটা আছে, তো মানে স্পিচলেস, কমেন্ডেবল। থ্যাংক ইউ। সকলকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।